আমরা এমন একটি মাসে সময় প্রবেশ করেছি যে মাসটি সবচেয়ে উত্তম এবং সবার কাছে প্রত্যেক মুসলিম নরমালের কাছে গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসটি এমন একটি বরকতপূর্ণ মাস, এ মাসটি এমন একটি রহমতপূর্ণ মাস, বরকতময় একটি মাস। যদি কোনো মুসলিম নরমালি চায়, কোন মুসলিম নরমালি যদি বলে যে আমি আমার জীবনে পূর্বে যত পাপ করেছি, সগীরা কাবিরা বেদাত শিরকি জিনালিপ্ত হওয়া চতুর্থী যত ধরনের পাপ করেছি সমস্ত পাপকে মুছে করে দেব। জি, একজন মুসলিম নরমালি পাবে, একজন মুসলিম নরমালি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন এবং ব্যতিক্রম একটি ইবাদত যদি থাকে তা হচ্ছে সিয়াম। তা হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন ইবাদতের প্রতিদান তিনি স্বয়ং নিজে দান করেন বলেন, শুধু একটি ইবাদত দিন, শুধু একটি ইবাদত দিন, তা হচ্ছে রমাদান মাস। আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি, প্রতিদিন কি করি? ৫ ওয়াক্ত সালাত আদায় করি। ৫ ওয়াক্ত সালাত আদায় করতে গেলে তার পূর্ব শর্ত অনেক রয়েছে। যেমন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, আপনাকে চারটি তাহারিয়া বাঁধতে হবে সুন্দর করে নিয়ম নীতি মেনে, আপনাকে রুকু করতে হবে, আপনার যে পদ্ধতিতে রুকু করেছেন, আপনাকে সিজদা করতে হবে ওই নিয়ম পদ্ধতি অবলম্বন করে, যে নিয়ম পদ্ধতি আমরা সিজদা করেছি। কিন্তু আপনি এই যে এতগুলো নিয়ম পালন করে আপনি সালাত আদায় করতেছেন, আল্লাহ সালাতের কথা বলেন যে এর প্রতিদান আমি স্বয়ং নিজে দেব। পরিবারের কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আমি এই সিয়াম পালন করার কারণে আমার বান্দার জন্য দুটি খুশি দিয়েছি। দুইটি খুশি, দুইটি আনন্দ বা সময় দিয়েছি। তার এক নম্বর হচ্ছে সেই ইফতারের সময়, দুই নম্বর হচ্ছে জান্নাতে গিয়ে তার আপন প্রতিপালকের সাথে সরাসরি হবে দেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন এবং গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম বিষয়ে অনেক আলোচনা হয়ে গেছে, সিয়াম বিষয়ে অনেক আলোচনা হয়ে গেছে। সিয়াম বিষয়ে আমরা সকলেই জানি যে সিয়াম পালন করতে গেলে আমাদেরকে সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, খানা থেকে শুরু করে পানি পান করা থেকে শুরু করে আমাদেরকে স্ত্রী সহবাস থেকে শুরু করে এগুলো কাজ করতে হবে। আমাদেরকে অশ্লীল কাজ থেকে আমাদের নিজের জীবনকে, আমাদের লজ্জা স্থানকে কি করতে হবে? এই সমস্ত জিনিস থেকে যে আমরা খারাপ আমল করবো, খারাপ কাজ করবো, এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে। আর আপনি যদি বলেন যে আমি সিয়াম না থেকে আমি রোজা রাখছি, আপনি যদি বলেন যে আমি সিয়াম না থেকে রোজা রাখবো, আমরা কিন্তু সমাজের মধ্যে অধিকাংশ মানুষের বলি আমি রোজা আছি, আমি রোজা আছি। রোজা শব্দের অর্থ হচ্ছে কি? উপবাস থাকা। আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এখন আপনি কোনটা বলতে পারবেন? যদি কোনো ব্যক্তি রোজা থাকে তাহলে তার দ্বারা খারাপ আমল থেকে শুরু করে, তার দ্বারা চতুর্থী, তার দ্বারা কষ্টের অসৎ ভাষা গালি গালাজ, একজন আরেকজনের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, একজন আরেকজনের
কোরআনের সূরা দ্বিতীয় নম্বর সূরা সূরা আল-বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি তোমাদের উপর সিয়াম কি করব খরচ করে কেমন খরচ যেমন যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর কি করেছিলাম সিয়ামকে খরচ করে দিয়েছি সিয়ামটা কিন্তু আমাদের উপর শুধু খরচ নয় এই সিয়ামটা আমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছে সেই সিরিয়াল ধারাবাহিকতা আমাদের উপর সিয়াম খরচ এই যে আমি বলছিলাম না যে আপনারা ইসলাম উপহার পেয়েছেন ইসলামটা কি হয়েছে উপহার পেয়েছেন ইসলামকে আপনারা নিজে নিজে নিয়ে আসেন ইসলামকে আপনারা নিজে নিজে ইসলামকে আপনারা যুদ্ধ বিগ্রহ করে ইসলামকে নিজে নিজে কি করেননি নিয়ে আসেন ইসলাম আপনারা নিজেরাই প্রতিষ্ঠিত করেননি ইসলাম আপনার উপহার পেয়েছে সেই একইভাবে সিয়াম আপনাদের উপর ধারাবাহিকতার উপরে আপনাদের উপর খরচ করেছে কেন খরচ করবেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো যাতে করে তোমরা ঈমানদার তোমাদের অন্তরটাকে যে খারাপ আমলে তোমরা ভরপুর করে রেখেছো এই সমস্ত খারাপ পাপ এই সমস্ত খারাপ আমল থেকে তোমরা বেরিয়ে আসো এজন্য সিয়াম তোমাদের উপর খরচ তাহলে উক্ত আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে যদি কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে সে ব্যক্তি দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব নয় যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে সেই মুসলিম ব্যক্তির সাথে সিয়াম পালনকারী ব্যক্তির সাথে অপর এক মুসলিম ভাই ঝগড়ায় লিপ্ত হচ্ছে তার দ্বারা ঝগড়ায় লিপ্ত হওয়া সম্ভব কেননা আনা সাই আমি সিয়াম করেছি আমি সিয়াম পালন করেছি আমি আমার রবকে খুশি করার জন্য আমার রবের কাছ থেকে শির পুরস্কার পাওয়ার জন্য আমার রবের কাছ থেকে স্বয়ং উপহার পাওয়ার জন্য জাযা পাওয়ার জন্য তাহলে ইবাদতটা এমন একটি ইবাদত সিয়ামটা এমন একটি ইবাদত যার বিকল্প কোনো কথা নেই যদি কোনো ব্যক্তি সিয়াম থাকে যদি কোনো নরমাল সিয়াম থাকে তাহলে সে কখনো সিয়াম রাখা অবস্থায় তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না যদি কোনো ব্যক্তি সিয়াম থাকে সে ব্যক্তি কখনোই রাস্তাঘাটে বেপরোয়া অবস্থায় চলাফেরা করতে পারে না যদি কোনো মানুষ সিয়াম করে সিয়াম অবস্থায় থাকে তাহলে তার